যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার মধ্যে। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে না, আমি একটা খারাপ কাজ করছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফসকার মতো, একটা নুক্তার মতো। তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক, যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জানাখোর। কি বলি? কিন্তু আফসোস, আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম, লোকটা সুদখোর কিন্তু মুসলিম, লোকটা মদখোর কিন্তু মুসলিম, লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম, লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম, লোকটা জালেম কিন্তু মুসলিম। আফসোস, মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান। এখন বলবে পোশাক যার যার অধিকার, মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো, তোমরা কি, তোমরা সিরিয়াস হবা কেন? একটু ছোট পোশাক দেখলেই, আবার কেউ কেউ বলে আমগো আমার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায়, তাহলে তুমি নিজের চোখরে সামলাও, তুমি সিরিয়াস হও কেন? ভাবটা এমন, পোশাকের কোনো দোষ নাই, সব দোষ হলো পুরুষের চোখের, আর সব দোষ পুরুষের চেতনা দণ্ডের। যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বললে বলতে হবে, গোবরের মধ্যে কোনো গন্ধ নাই,